ওয়াইটিতে যেরকম আমরা চরিত্রের চচ্চড়ি হতে দেখেছি, সেরকম কিন্তু সম্পর্কের মুড়িঘণ্ট হতেও দেখেছি। কিন্তু প্রত্যেকটা সম্পর্ক এখানে বিক্রি হয়েছে, প্রতিটা সম্পর্ক। আমরা এক একটা মানুষ যে আমরা এক একটা ফ্যামিলি থেকে বিলং করি, এটা আমরা বেমালুম ভুলে গেছি ওয়াইটিতে আসার পরে। বিশ্বাস করো, আমরা যেভাবে সম্পর্ককে নিয়ে ছিনিমিনি খেলেছি ওয়াইটির বাজারে বসে, সেটা কোথাও না কোথাও নিজেদেরকে মানে ভাবলে পরেই খুব অবাক লাগে। কোনো সম্পর্ককে ছাড়িনি আমরা। শ্বশুর শাশুড়ি, মা বাবা, ভাই বোন, স্বামী সন্তান, কোনো একটা সিঙ্গেল সম্পর্ককে কিন্তু আমরা ছাড়িনি কলুষিত, তাই তো, করতে ছাড়িনি। তা এইরকম সবই যখন হচ্ছে, আমি শুনি কিছু সংখ্যক মানুষ বলে যে যদি কিছু মানুষ আমাকে অ্যাটাক করে, আমার পরিবারকে অ্যাটাক করে, আমার সন্তানকে অ্যাটাক করে, আমার ফ্যামিলি মেম্বার্সদের অ্যাটাক করে, তখন কিন্তু আমিও মাঠে খেলতে নামবো, এরকম বলে। ন্যায্য, একদম ন্যায্য কথা। যদি কেউ আমাকে অ্যাটাক করে, তার পরিবর্তে আমি তাকে অ্যাটাক করব, এটা একদম অ্যাপ্রোপ্রিয়েট। আমি সেই জায়গাটায় কোনো রকম দ্বিমত পোষণ করছি না। কিন্তু যে মানুষরা তোমাকে কেউ কিছু বলছে না, তারপরেও গিয়ে যখন তোমরা তাদেরকে অ্যাটাক করছো, এই বিষয়টাকে তোমরা কি নাম দেবে? দোগলামি, হিপোক্রিট। এরা হিপোক্রেসি ছাড়া আর কিছু জানে না, এইটুকুই মানে বলতে লাগে যে এরা ভালো কথা, ভালো জিনিস একদম ডাইজেস্ট করতে পারে না। ঠিক আছে, যতটা খুঁজে নোংরা না, তারা নিজেদেরকে সঠিক প্রমাণ করার অবশ্যই চেষ্টা করে। তারা সবসময় এটাই বলে যে আমরা সঠিক, আমরা সত্যের পথে আছি, কিন্তু ততটাই অসত্যের কাজ করে, ততটাই নোংরা কাজ করে। ঠিক আছে, বুঝতে পারছি। তো যাই হোক, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। মনে হলো এই বিষয়টা নিয়ে একটু কথা বলি, কারণ এই বিষয়টার সাথে আমি ওয়াকিবহল। এই জিনিসগুলো অলরেডি আমার সাথে ঘটে গেছে, তো তাই আমি বুঝে গেছি যে এইগুলোর কীরকম। তো যথারীতি আমার কানে এটা আসলো যে শ্বশুর, মানে তাও আবার এমনি সেমনি শ্বশুর না, একটা লম্পট শ্বশুরের দৃষ্টি তার কচি বৌমার ওপরে ছিল। যেরকম কোথাও না কোথাও আমরাও শুনেছি, হ্যাঁ আমিও শুনেছি, যে আমার দুটো সন্তান নাকি আমারই না, সেটাও আবার কার? আমার শ্বশুরমশাই। বাবু ক্ষমা করো বাবু। তো এই বাবুই কিন্তু আমাকে চলে গিয়ে বাঁচিয়ে দিয়ে গেছিলো কিছু নর্দমায় ঝাঁপ দিতে যাচ্ছিলাম, এরকম একটা দোনমনোর মধ্যে ছিলাম যে একটা কদাকার ডাস্টবিন, একটা মানে গাটার বড় হয়ে ম্যানহোল খুলে রয়েছে, সবাইকে ডাকছে আসো আসো আসো। মানে আমার মন যাবো কি যাবো না ভেবে হায় রে, যাওয়া তো হলো না, মানে যাওয়াটা হলো না। হ্যাঁ, তার বদলে আমার শ্বশুরমশাই চলে গেল। এটা সবচেয়ে বড় একটা লস আমাদের জীবন থেকে, আমার জীবন থেকে। তো যাই হোক, ওই বলে না আশীর্বাদ আর ভালোবাসা, এইটুকুর জোরে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে, যাতে আমি ম্যান হলে না পড়ে গিয়ে আটকা পড়ে যাই। ঠিক আছে, তো যাই হোক, বাবু চলে গেল। এই বাবু মানে আমার শ্বশুরমশাই, তার মতন একটা রেসপেক্টেবল মানুষ আরেকটা হয় না, গোটা পাড়া জানে। ঠিক আছে, তো শুধু পাড়া না, আশেপাশেও যারা এসছে, যারা চেনে, তারা ভালো মতন জানে। তো যাই হোক, সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটাকে নিয়েও কিন্তু কদাকার কথা বলতে, মানে একটা সেকেন্ডের জন্য কেউ ভাবেনি না, সেটার জন্য আমি বা আমার শ্বশুরমশাইয়ের গায়ে কিন্তু দাগ লাগছে না। এটা যে মুখ খুলছে, যে মুখ খুলে নিজের পরিচয় দিচ্ছে যে হ্যাঁ আমি একটা বড় ম্যানহোল, আই অ্যাম দ্য ডাস্টবিন অফ দিস ওয়াইটি অ্যান্ড গাটার, সেটা নিজেই প্রিটেন্ড করছে। ঠিক আছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে এরকম বৌমার সাথে শ্বশুরদের প্রচুর শোয়ানো হয়েছে, শুধু শোয়ানো হয়নি, রীতিমতন প্রেগনেন্ট করে দিয়ে বাচ্চাদের মানে করে দেওয়া হয়েছে, জন্ম দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এই কালচার দেখে যারা বড় হয়, অ্যাকচুয়ালি সেই ডেফিনেশনটা তাদের পক্ষে খুব সহজ হয় দেওয়া। চলো সেখানে মেনে নিলাম যে একটা কন্ট্রাডিকশন কোনো না কোনো সময় হয়েছে, আমিও কোনো সময় কাউকে হার্ট করেছি, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে না হয় বলেছে, ফেয়ারে না, শুনে নিলাম। কিন্তু এই যে সন্দীপদের ফ্যামিলি, হ্যাঁ মানে এই মেসোমশাইয়ের কথা যেখানে তোলা হয়েছে, এরা কিন্তু কাউকে অ্যাটাক করতে যায়নি। মানে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তাদের এগেনস্টে নোংরাপানা শুরু করতে যায়নি, একটা লেভেলে গিয়ে নোংরামি হচ্ছিল। কালকে চরম পর্যায়ে গেল। কালকে এটা শোনা হলো যে লম্পট শ্বশুরের নজর কিনা কচি বৌমার দিকে।
বৌমা বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবে, শ্বশুর নাকি তাকিয়ে রাখতো। হায় রে, যারা ডে ওয়ান থেকে তাদের ব্লগ দেখেছে তারা প্রত্যেকটা মানুষ জানে এই মানুষটা কতটা কর্মঠ, একটা ভগবান তুল্য মানুষ, যে মানুষটা সাতচরে রা কাটে না, নিজের কাজকর্ম নিজের কর্মব্যস্ততার মধ্যে দিয়ে তার দিন কাটে, টাইমে খায়, টাইমে সমস্ত কাজ মেটায়, আর প্রচণ্ড পরিমাণে নিখুঁত একটা মানুষ যে কিনা ক্রিয়েটিভিটি তার মধ্যে ভরপুর। আমরা কন্টেন্ট ক্রিয়েটার, তো আমরা নোংরা কন্টেন্ট ক্রিয়েট করি, ঠিক আছে, বাট হি ইজ এমন একটা ক্রিয়েটার যে কিনা তাকে আমরা দেখেছি ছোটো ছোটো জিনিস, প্রত্যেকটা জিনিস পারফেক্টলি, সেটা কৃষাণুর স্কুলের প্রজেক্ট হোক, যেখানে একটা গাছকে, বট গাছকে, যেটাকে অ্যাকিউরেটভাবে সেটাকে কাটিং করতে হবে, কোথায় অ্যালফাবেট তৈরি করা সমস্ত লোহার তার দিয়ে, মানে দুর্ধর্ষ তার হাতের কাজ। তাতে বোঝা যায় বাড়ির যে রড গোজা, যেটা আমাদের দালাল কিন্তু শি লাভস টু গোজাগুজি, নো, তো এই যে রড গোজার বিষয়টা, মানে রড যে উনি লাগিয়েছেন অ্যাকিউরেট সমস্ত পিস কেটে নিয়ে, সেগুলো উনি প্রচণ্ড পরিমাণে সূক্ষ্ম আর পরিপূর্ণ একটা মানুষ। তো সেই মানুষটার নজর নাকি তার বৌমার দিকে ছিল, ঠিক আছে। এটা জানলো কারা? এটা জানলো ওয়াইটির কিছু সংখ্যক মানুষ, যারা কিনা সেই বৌমাকে, সেই মানে ওই একটা মাকে সাপোর্ট করছে। তারা এটা জানতে পারলো যে এই বৌমাকে সাপোর্ট করতে গেলে, মানে এই একটা মাকে সাপোর্ট করতে গেলে কি করতে হবে, তার বাড়ির যে বয়স্ক সদস্যটা আছে, যে মানুষটা সাতচরে রা কাটে না, কারোর সাথে পাশে থাকে না, সেই কিনা একটা মানে গাড়ির কোনো রেস চলছে বা ভিডিও এরকম কিছু উনি দেখছে বা সামথিং, মানে যে যার মতন ভেবে নিচ্ছে, তো দেখছে, সেটার জন্য ভিত্তি করে তাকে বলে দেওয়া, আখ্যা দিয়ে দেওয়া হলো সে একজন লম্পট মানুষ, সে কিনা তার বৌমার দিকে নজর ঢালে। এবার কথাটা হচ্ছে, যারা এই বৌমাকে সাপোর্ট করছে তারা তো ক্লিয়ার কাট বলছে যে শ্বশুরমশাইয়ের নজর বৌমার দিকে ছিল। তা আমি বলতে চাইছি, বৌমা কি মাতাল ছিল? বৌমা কি অন্ধ ছিল, না চোখে ঠুলি পড়া ছিল বৌমা? বৌমা নাকি দিন দুপুরে খেট্টাল হয়েছিল যে বৌমা এই শ্বশুরমশাইকে নিয়ে আলাদা থাকার শর্ত দিয়েছিল সন্দীপকে? একবার না, দুবার। এর আগেও আমরা দেখেছি যখন ওরা ফ্ল্যাট খুঁজছিল, কৃষাণুর স্টাডির বিষয়টাকে হাইলাইট করে, যেখানে একটা ছোট্ট দুধের শিশু, তার পড়াশোনার তখন বিন্দুমাত্র কোথাও স্টার্ট হয়নি, সেই বাচ্চাটাকে পড়ার বিষয়টাকে হাইলাইট করে এই শ্বশুরমশাইকে নিয়ে আর স্বামীকে নিয়ে আলাদা হতে চেয়েছিল এই বৌমাই, যে বৌমার ওপর কিনা এই লম্পট শ্বশুরের কুনজর ছিল। কীরকম অদ্ভুত না বিষয়টা? এগুলো ভিডিওতেই আছে, ভিডিওর বাইরে একটা কথা বলবো না। সেম, একদম সেম। যখন আজ থেকে 1 বছর আগে ওই জলপাইগুড়ির কাকিমা আসে, সর্বপ্রথম তারা কিন্তু এই একটা মা আর ওই বৌমার বাড়িতে যায়, গিয়ে তারা একটা মিউচুয়ালি ডিসিশনের কথা বলে, যাতে সবাই চায় একটা সংসার এভাবে ভেঙে না যাক। ওয়াইটিতে পরস্পরকে অ্যাটাক করে যাতে সংসার ভাঙে, ঠিক আছে, এইরকমভাবে লেভেলে গিয়ে অ্যাটাক করা হয়, হুমকি চমকি দমকি, মানে ছিঁড়ে আটি বেঁধে নেয় এরা, এরকম, বুঝেছো তো, বড় বড় হুমকি। তো যাই হোক, তো যথারীতি সেই সময়ও কিন্তু এই বৌমা শর্ত দেয়। কি শর্ত দেয়? যে এই আমি কিন্তু আমার এই লম্পট শ্বশুরকে নিয়েই কিন্তু আলাদা থাকবো, শাশুড়ি মাকে নেব না, লম্পট শ্বশুর থাকবে, আমার হাজবেন্ড থাকবে, আমার সন্তান থাকবে, আর আমি থাকবো। যদি এটাতে রাজি হতে পারে তাহলেই কিন্তু আমি সংসার করব। আমি বলতে চাইছি, যারা ভিডিও করতে বসেছে এই একটা মাকে সাপোর্ট করে, তারা খেয়ে নেশা করে দিন দুপুরে চুল্লু খেয়ে উল্লু হয়ে রয়েছে, নাকি যে বৌমার বিষয়ে বলা হচ্ছে সেই বৌমা দিন দুপুরে 10 টাকার 5 টাকার চুল্লু খেয়ে শুয়ে পড়ে থাকে? আমি খালি সেটা ভাবছি। কারণ আমার শ্বশুরমশাইয়ের নজর যদি আমার ওপরে কুদৃষ্টি থাকে, তাহলে সেটা তো আর কেউ না বুঝুক ভাই, সবার আগে তো আমি বুঝবো, সর্বপ্রথম তো আমি বুঝবো। তাহলে এই বৌমা এখন মুখে কুলু পেটে লোক ভাড়া করছে, যাও যাও, হ্যাঁ আমি হোস্টকে যেতে পারছি না, তো কী হয়েছে, এই ওয়াইটির টকে বসে সব টাক 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 করো, সব টাকড়াক 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 করে যাচ্ছে, বুঝতে পেরেছো তো? তো এই ধরনের কথাবার্তা বলছে যারা, তাদের মতন অশিক্ষিত, ইডিয়েট, মূর্খ, কদাকার মানসিকতার বা বিকৃত মানসিকতার, যেটা কি তোমরা বলো না কেন, এই সব মানুষদের ক্যাটাগরিতেই আমি এদেরকে ফেলছি, যারা যারা এই কথা বলছে বা সম্মতি পোষণ করছে, ঠিক আছে, বোঝাতে পারছি? তো এই হলো ব্যাপার। যারা যারা ওখানে সহমত পোষণ করছে তারা প্রত্যেকেই হয়তো শ্বশুরের সাথে ইন্টু পাপাল ইন্টু একটা সময় করে এসেছে, স্বামীর থেকে শ্বশুরের প্রতি আসক্ত বেশি ছিল হয়তো,
হ্যাঁ, বড় বড় অফিসারের বউরাও সেখানে আসে দেখি মুখ মারতে। হ্যাঁ, তাদের ওই রকমই যোগ্যতা, মুখ মেরে বেড়ায়। যাই হোক, ভালো, এরকম মুখ না মেরে বেড়ালে তাহলে সব জায়গায় ঢুকতে পারে, ভালো। তো এইটাই হলো বিষয় যে ভাই বৌমা, এই বৌমাই কিন্তু হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ, যে কিনা খোদ ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছে যে আমি কিন্তু যদি আলাদা হই সঙ্গে শ্বশুরমশাই থাকবে, শাশুড়ি মা থাকবে না। কি অদ্ভুত ব্যাপার! অথচ এই শ্বশুরের বিষয়ে বলা হচ্ছে যে বৌমা নাকি শ্বশুরমশাইয়ের ওপর নাকি, মানে শ্বশুরমশাই নাকি বৌমার ওপরে কুনজর ছিল। বাবা মানেও না। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি কথায় কোনো রকম যুক্তিযুক্ত তোমরা কিছু পাও অবশ্যই কমেন্টের দ্বারা বুঝিও। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের কাছে চলে আসবো, ততক্ষণের জন্য बाय बाय। और आरेकटा कथा जानिए दी, जेहेतु एग्जाम छेलेदेर आज के शेष हो गल, तो हाँ हम एकदम खाली हाथ पा है, तो भिडियो का टपिक आएगा, फटाफट भिडियो भी आएगा, ठीक है। चलो ततक्षणेर जन्य सबाई खूब भालो থেকো, সুস্থ থেকো, टाटा।